ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে যে কোনো হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি স্পষ্ট করে জানান, খামেনির উপর আঘাত মানেই ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। পেজেশকিয়ান বলেন, ইরানে চলমান অস্থিরতা ও সাম্প্রতিক রক্তক্ষয়ী বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতা ও নিষেধাজ্ঞার বড় ভূমিকা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানিরা চরম আর্থিক সংকট, মূল্যস্ফীতি ও মুদ্রার দরপতনের মুখে পড়েছে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলছে বলে অভিযোগ করেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই সতর্কতার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তিনি দাবি করেন, দমনপীড়ন ও সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে বর্তমান ইরানি শাসক গোষ্ঠী। খামেনির শাসন আমলেই দেশ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ ইরান জুড়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বন্ধ করে দেয় দেশটির প্রশাসন। যদিও রোববার থেকে কিছু অনলাইন সেবায় আংশিক প্রবেশাধিকার ফিরেছে বলে জানিয়েছে নেটব্লগস। বার্তা সংস্থা রয়টার্স বলছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫,০০০ মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৫ শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য আছে বলে দাবি করছে সংবাদ মাধ্যমটি। সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে উত্তর পশ্চিম ইরানের কুর্দিশ অধ্যুষিত এলাকায়। ইরান দাবি করছে, এই বিক্ষোভে বিদেশি শক্তি ও ইসরায়েল সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর মদত রয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।